প্রথম শিরোনাম, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্পষ্ট ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের। দ্বিতীয় শিরোনাম, আইনি জটিলতায় ঝুলে আছে হাজার হাজার পদের নিয়োগ। 4 মাস ধরে চেষ্টা করেও সুরাহা মিলছে না বলে সংসদে জানালেন শিক্ষামন্ত্রী। তৃতীয় শিরোনাম, মিয়ানমার সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি। ভারতের স্পর্শকাতর সীমান্ত নিয়েও বড় পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থ শিরোনাম, জর্ডানে অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, ওয়ার্ক পারমিট পাবেন ভ্রমণ ভিসায় থাকা প্রবাসীরা। পঞ্চম শিরোনাম, ইরানের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত নয়, পছন্দ না হলে আবারও হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী, থাকছে $300 বিলিয়ন তহবিল সহ 14 দফা। এবং সবশেষে পত্রিকা পর্যালোচনা, রিজার্ভ চুরির মামলায় আতিউর রহমান সহ বিস্তারিত খবরে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। এই অর্থ সম্পূর্ণভাবে দেশের মানুষের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হবে। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, বিগত 1 যুগ ধরে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, আজ থেকে তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করছে। যারা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি চোখ কান খোলা রাখে, তবে আর কেউ এই দেশের সম্পদ লুট করতে পারবে না। সকলে মিলে পরিশ্রম করে সেই অর্থ দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে বিভিন্ন মামলার জটিলতার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। গতকাল বুধবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এই সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহ থেকেই তিনি আদালত পাড়ায় এই মামলার জট খোলার চেষ্টা করছেন, কিন্তু আপিল বিভাগে মামলাগুলো এখনও কার্যতালিকায় আসছে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা NTRCA এর মাধ্যমে স্কুল কলেজের প্রধান নিয়োগ এবং প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নাইট গার্ড নিয়োগের মতো হাজার হাজার পদ এই আইনি গ্যারাকলে ঝুলে আছে। মন্ত্রী আরও উদ্বেগ প্রকাশ করে জানান, ইতিমধ্যে সারা দেশে আরও 33,000 প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে, কিন্তু পদোন্নতি সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে যোগ্য শিক্ষকেরা পদোন্নতি পাচ্ছেন না এবং অনেকেই প্রমোশন ছাড়াই অবসরে চলে যাচ্ছেন। মিয়ানমার ও ভারতের হাতে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদে পাবনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচার সহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত তথ্যে মন্ত্রী আরও বলেন, ভারতের সাথে সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস কিংবা ফেন্সিডিলের মতো মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এছাড়া দুর্গম পার্বত্য সীমান্তে দ্রুত গতিতে সড়ক নির্মাণ ও স্মার্ট বর্ডার সার্ভেইলেন্স সিস্টেম স্থাপনের ফলে বিজিবির টহল দল এখন যে কোনো অপরাধ দমনে অত্যন্ত দ্রুততার সাথে কাজ করতে সক্ষম হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান থেকে প্রবাসীদের জন্য একটি বড় স্বস্তির খবর এসেছে। জর্ডান সরকার সে দেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। গতকাল বুধবার জর্ডানে বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ ক্ষমার আওতায় কোনো ধরনের জরিমানা ছাড়াই প্রবাসীরা নিজ দেশে ফেরত আসতে পারবেন।
এছাড়া যারা শর্ত সাপেক্ষে সে দেশে থেকে কাজ করতে চান তারা কর্মস্থল পরিবর্তন করার সুযোগ পাবেন। এমনকি গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতি পাবেন। সবচেয়ে বড় সুযোগটি পাচ্ছেন যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তারা এখন সরাসরি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এই সুবিধার বিস্তারিত শর্তাবলী চলতি সপ্তাহের মধ্যেই দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক রাজনীতিতে বড় খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যে চুক্তি হতে যাচ্ছে তা এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে অংশ নেওয়ার সময় তিনি স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত চুক্তির শর্ত যদি যুক্তরাষ্ট্রের পছন্দ না হয় তবে ওয়াশিংটন আবারও ইরানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপ বা বোমা হামলা শুরু করতে পারে। তবে এরই মধ্যে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্প্রসারণের সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের প্রতিনিধিদের চূড়ান্ত বৈঠকে বসার কথা রয়েছে। 14 দফার এই চুক্তির মূল শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। বিনিময়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তত্ত্বাবধানে ইরানের ইউরেনিয়ামের মাত্রা হ্রাস করা হবে। এছাড়া চুক্তির বড় একটি দিক হল এর মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত হবে। এই চুক্তির আওতায় ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে এতে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাধ্যতামূলক করা হয়নি। চুক্তি অনুযায়ী সমঝোতা। নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট, আতিউর সহ অভিযুক্ত 64 জন। খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি মোট 64 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে প্রায় 10,000 পৃষ্ঠার এই খসড়া এখন চূড়ান্ত আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। সমকাল। দৈনিক সমকালের শিরোনাম, অর্থাভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ 78% কমেছে। খবরে প্রকাশ, অর্থ সংকট এবং ক্রয় ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর চরম ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর দেশে আবারও জন্মহার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, গরম বাড়লেই গ্রামে বাড়তি লোডশেডিং। 3টি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দিনে 7 থেকে 8 ঘন্টা, কোনো কোনো এলাকায় তার চেয়েও বেশি লোডশেডিং হচ্ছে। ফলে টিভিতে বিশ্বকাপ ফুটবল দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়ামোদীরা। কালের কণ্ঠ। পত্রিকাটির প্রধান শিরোনাম, মালয়েশিয়ার শ্রমবাজার আশা জাগাচ্ছে। আগামী 21-22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে বন্ধ থাকা শ্রমবাজারটি পুনরায় চালুর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা হাজারো বাংলাদেশি শ্রমিকের ভাগ্য খুলে দিতে পারে। বণিক বার্তা। শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিয়ে বণিক বার্তার শিরোনাম, বিদ্যমান কলেজের সংকট নিরসনের আগেই নতুন মেডিকেল কলেজের অনুমোদন। 1 যুগ পার হলেও রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বা পর্যাপ্ত জনবল নিশ্চিত করা যায়নি। 58টি পদের বিপরীতে শিক্ষক আছেন মাত্র 25 জন। এই সংকটের মধ্যেই সরকার নতুন মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে। আজকের পত্রিকা মেগা প্রকল্পের খরচ নিয়ে তাদের শিরোনাম, 5,500 কোটির প্রকল্পে ব্যয় বেড়েছে 12,500 কোটি। স্থবির হয়ে পড়া বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে নতুন গতি এলেও সংশোধিত প্রস্তাবে এর খরচ বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যুগান্তর। যুব সমাজকে নিয়ে যুগান্তরের বিশেষ প্রতিবেদন, নীরব মহামারী অনলাইন জুয়া, নেপথ্যে দেশি বিদেশি চক্র। চীন ও নাইজেরিয়া সহ আন্তর্জাতিক চক্রের হাত ধরে দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিছু অসাধু কর্মীর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দ্য ডেইলি স্টার। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অর্থনৈতিক শিরোনাম, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিলম্বের জন্য আর্থিক সংস্কার প্রয়োজন। জাতিসংঘের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি জানিয়েছে, এলডিসি থেকে উত্তরণের সময়সীমা 3 বছর বাড়াতে হলে বাংলাদেশকে গভীর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। দেশ রূপান্তর। পরিবেশ বিষয়ক শিরোনাম, বজ্রপাত বাড়ছে যেই কারণে।
জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে দেশে বজ্রপাত এখন বড় প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর এতে ৩০০ এর বেশি মানুষ মারা যাচ্ছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জনশক্তি রপ্তানি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সৌদি নিষেধাজ্ঞার কারণে জনশক্তি রপ্তানি কোভিড পূর্ববর্তী পর্যায়ে নেমে এসেছে। কড়া নথিপত্রের শর্ত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে গত 4 মাসে বিদেশে লোক পাঠানো উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। দর্শক, বিদায় নেয়ার আগে আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো আরও একবার দেখে নিচ্ছি। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, প্রধানমন্ত্রী। মামলার জটিলতায় আটকে আছে শিক্ষক কর্মচারী নিয়োগ, শিক্ষামন্ত্রী। মিয়ানমার ও ভারত সীমান্তে বসবে কাঁটাতারের বেড়া, স্বরাষ্ট্রমন্ত্রী। জর্ডানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা। ট্রাম্প ইরান সমঝোতা স্মারকে হরমুজ প্রণালী উন্মুক্তির সিদ্ধান্ত। এবং রিজার্ভ চুরির মামলায় আতিউর রহমান সহ ৬৪ জনের খসড়া চার্জশিট। দর্শক,